কালা কালা এই কালঠই মাছগুলো ছাই দিয়ে ডলার লগে লগে এককালে ফর্সা হয়ে যায়। হ্যালো বন্ধুগণ, আসলে আপনারা সবাই মনে ভালো আছেন, মই কিন্তু ভালো আছে। আজ কিন্তু আমি ঠই মাছের মুখ বরিশাল অঞ্চলের আঞ্চলিক রান্না বেন নিলে মনুর বাহে মনুরলৈ কচিনিগা সেলার সেই জায়গা দিয়ে কিন্তু এই মাছগুলো লই আইছে। এই মাছগুলো তেমন একটা দেখা যায় না, তবে সিজনে এই সময় দেখা যায়। হ্যাঁ, আবার সবসময় দেখা যায় না। মোর হাউরি কয় এই কালঠই মাছ এই সময় জ্বর হয় আমাবস্যা, হের লেগে এই মাছগুলো বেশি দেখা যায়। যাই হোক, এই যে গুণের এই মাছগুলো আনছে, আর এই মাছগুলো খাইতে যে কি ভালো লাগে। অনেকে অনেক নামে চেনে, মোরা কাল ঠুই ঠুই মাছ এই নামেই চিনি, অনেকে কালো বেলেও কয়। যাই হোক, এই ঠুই মাছগুলো সুন্দর হয়ে মই কিন্তু ঘষে মাছ যে লইতে আসি, এগুলা কিন্তু ছাই দিয়ে এরকম আলগা আলগা ডলা দিলেই একেবারে সাদা হয়ে যায়। আর এই বারবার করে এরকম সুন্দর করে কিন্তু অল্প অল্প মাছ লই এরকম আলগা ডলা দিতে আসি, আর আইস উইস সব কিন্তু উঠে যাইতে আসি। আর এই জায়গা মাছ কিন্তু 1 কেজি, একেবারেই কম না। যাই হোক, এই ছোটো মাছ 1 কেজি, হ্যাঁ কিন্তু অনেক মাছ। আর এখন কিন্তু মোট ডলাঠল হয়ে গেছে। ডলাঠল হয়ে গেলেই যে মাছ ধোয়া হয়ে যাইবে এমন না, এখন কিন্তু মাছ ধুমো হয়ে পর কিন্তু এগুলার আবার কাটতে হইবে, মানে পেটের মধ্যে যত যা আছে হ্যাঁ কিন্তু এনতারি কিছুই বাইর হতে পারি নাই। এই মাছগুলাই কিন্তু এক্সেল লেরি খায়, লেরি শামুক, মানে ছোট ছোট শামুকগুলো এগুলাই খায়। এই যে পেটের মধ্যে দা বাইরে আছে, এর লেগে এই মাছগুলোর পেটটা কিন্তু ভালো মতন পরিষ্কার করে লইতে হইবে। যাই হোক, এরকম একটা একটা হইয়া মাছের পেট কিন্তু সুন্দর করে পরিষ্কার করে লইছি, এইবার কিন্তু ভালো মতন লবণ দিয়ে আবার ধুয়ে লইছি। আর এই জায়গার যে কটা ছোট ছোট মাছ আসলে এর মধ্যে মাছগুলো কিন্তু এই জায়গায় হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া পাতা, ধনিয়ার গুঁড়া আর কাঁচা মরিচ কয়েকটা, একটু পেঁয়াজ দিছি। এই দিয়ে সুন্দর করে কিন্তু মাখতে আসি। আর এর মধ্যে আবার প্রধান উপকরণ করুয়ার তেল, হ্যাঁ কিন্তু তার দিনেই এই অবস্থায় দিতে আসি, দিয়েছি এখন কিন্তু আবার মাখতে আসি সুন্দর হইয়া। এরকম কিন্তু মাখতে হইবে ভালো মতন, কারণ এটা কলা পাতায় দমু মাইকে মাইকে আগেই লইতে হইবে, কারণ এরপর আর মাখা যাইবে না। যাই খুব সুন্দর মতন মাখাটা হয়ে গেছে, এখন কিন্তু এখন কলা পাতা আগে থাকতে ধুয়ে ঠুয়ে লইছি, সেই পাতাটা তেল মাইকে এখন কিন্তু এই মাছগুলো দিয়ে দিতে আসি আস্তে আস্তে হইয়া। মাছগুলার একটু পাতাটা জুড়েই দেওয়ার চেষ্টা করতে আসি, কারণ হেলে ভাজা ভালো হইবে, সবগুলা মাছই একরকম ভাজা হইবে। যাই হোক, এখন কিন্তু এই যে খোলাই দিয়ে দিতে আসি। আর অল্প অল্প আছে কিন্তু এই মাছগুলো ভাজবো, একটু উপর দা করে তেলও দিয়ে দিতে আসি। আর এই পর্যায়ে যে সময় এই জল ঠল একটু বের হয়েছে, ওই সময় কিন্তু ইয়া ঢাকনা দিমনো। আর এরকম আলগা আলগাভাবে ভাজবো। এক পর্যায়ের সময় হয়ে যাবে, এ সময় কিন্তু আবার আর একখান কলা পাতা দিয়ে হেপে কিন্তু এটা ফিরাই দেবো। আসলে বাসায় কলা পাতা নাই, কিন্তু এই মাছটা কলা পাতায় খাইতে খুব ভালো লাগে। যে পাতা আসলে সেই পাতা দিয়েই কিন্তু এই পাতুরিটা করতে আসি। আর এই মফস্বল শহরে সবসময় পাতা পাওয়া যায় না, হাটের দিন ছাড়া। যাই হোক, এই যে আবার কিন্তু অল্প অল্প আছে, আর পাশও ভাজিয়ে লইতে এসছি। আর কি সুন্দর মাছ পাতায় ভাজা হয়ে গেছে। আর এই পাতায় ভাজা মাছ দিয়ে গরম গরম ভাত খাইতে কিন্তু হেই মজা। যাই হোক, মোর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক